আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন তথ্য নিয়ে। হাকালুকি হাওরের ধারাবাহিক পর্বের মধ্যে আজকের পর্বে থাকছে হাকালুকির মাছগুলোর মধ্যে কিছু কিছু মাছের নাম এখানে আপনাদের সামনে তুলে ধরা হয়নি। মাছের মধ্যে রয়েছে বোয়াল, চাপিলা এবং কাতলা, রুই, কাশকার্প, অনেক সুস্বাদু, যেগুলো ওই বিভিন্ন ধরনের শাপলা গাছের পাতা এবং গোড়া থেকে বিভিন্ন আগাছা, পানির মধ্যে শেওলা রয়েছে, সেই শেওলাগুলো খেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে। সো ঘাস কার্পের সবচেয়ে ফেভারিট হচ্ছে শেওলা। তাছাড়া শালুক গাছ, অন্যান্য অনেক প্রজাতির গাছ রয়েছে, পানীয় জলজ প্রাণী রয়েছে। সো এরকম বিভিন্ন উদ্ভিদের মাধ্যমে মাছগুলো খেয়ে বড় হয়ে থাকে। সো আমরা যে বিষয়টি আজকে তুলে ধরছি তার মধ্যে রয়েছে যে সেখানে কিভাবে যাওয়া হয় এবং কোন ধরনের মাধ্যমে মাছ শিকার করা হয়। যখন বৈশাখ মাস আসে, ঝড় তুফান আসে, সেই সময় ওই 4টি উপজেলাগুলোর মধ্যে যে হাওর রয়েছে তার মধ্যে 6টি উপজেলার বিভিন্ন সীমান্ত ঘেঁষা বসবাসকারী জনসাধারণ যারা বাস করেন, মধ্যবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন বা নিম্নবিত্ত বলেন, শখের বশত অনেকেই মাছ শিকার করেন। সন্ধ্যা পর মাছ শিকার করেন, গভীর রাতেও মাছ শিকার করেন। এগুলো করলে মাছ ধরতে যে আনন্দ মিলে, সেগুলো অনেকে নিজে খাওয়ার জন্য মাছ শিকার করেন, বিক্রি করার জন্য অনেকেই মাছ শিকার করেন না। তবে অনেকেই পেশাজীবী রয়েছেন, যারা জেলে রয়েছেন, তারা এইরকম মাছ শিকার করে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বিভিন্ন আয় উন্নতি করে থাকেন। তবে আয় উন্নতির জন্য এই আশেপাশের যত উপজেলা রয়েছে, ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের বাসিন্দা যারা রয়েছেন অনেকেই স্বনামধন্য, নিজ নিজ বড় ধরনের পেশা থাকে। পেশার পাশাপাশি কিছু কিছু সময় এই মাছ ধরার সিজনে এগুলো করে থাকেন। সো এর মধ্যে রয়েছে অনেক পদ্ধতি। তার মধ্যে এখানে এই যে শিকার করার জন্য এই যে বিভিন্ন ধরনের জাঠা বা এইরকম বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, যেগুলো ওই বাঁশ বেতের মাধ্যমে তৈরি করা হয়। সো এইরকম পলো, তাছাড়া অন্যান্য যেরকম মাছ ধরার জন্য পানিতে ঝাঁপ দিয়ে ধরা যায়, তাছাড়া উড়াল যে জাল রয়েছে, এই জালগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে ধরে। তাছাড়া কারেন্টের জাল রয়েছে, যেগুলো সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে, সেগুলোর মাধ্যমে বসত বাড়ির আশেপাশে অনেকেই এরকম করে থাকেন। মাঝে মধ্যে বিভিন্ন বিল, হাওর বা নালা, নদীতে এরকম ধরে থাকেন। সো এখানকার যারা বসবাসকারী রয়েছেন, এখানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় ডরি বা এরকম কিছু যন্ত্রপাতি রয়েছে, যেগুলো ওই বাঁশের তৈরি। এগুলোর মাধ্যমে এখানে বসিয়ে রাখা হলে ধীরে ধীরে মাছ ওইগুলোর মধ্যে ঢুকে এবং সেগুলো একসময় শেষে এগুলো তুলে বোঝাই করে নিয়ে আসার সুযোগ হয় এক সময়, আজ থেকে 15-20 বছর পূর্বে। তবে এই মুহূর্তে এত মাছ পাওয়া যায় না, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। যেভাবে আমাদের গ্রামে গঞ্জে বা শহরের সকল জায়গায় দেশি মুরগ যেভাবে হ্রাস পেয়েছে, তদ্রূপ দেশি মাছ বা প্রাকৃতিক দৃশ্যে যে ভরপুর যে মাছগুলো রয়েছে, সেগুলো বিলুপ্তর পথে। সেই বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং সঠিক ম্যানেজমেন্টের অভাব এবং তদারকির অভাব। সেগুলো রক্ষণাবেক্ষণ আর কিভাবে এই মাছ চাষ বৃদ্ধি করা যায়, ন্যাচারাল মাছগুলো কিভাবে এগুলো ধরে রাখা যায়, সেগুলোর বিভিন্ন মহাপরিকল্পনা না করার কারণে এবং মানুষের জনসচেতনতা এবং কৌশলের অভাব থাকার কারণে এরকম হচ্ছে। তবে বাঠি অঞ্চলে আশেপাশের যে উপজেলা রয়েছে, সিলেটের মৌলভীবাজার এবং সিলেট জেলা নিয়ে যে 5টি-6টি উপজেলা রয়েছে, সেই জায়গাগুলো নিচু থাকার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। কিছু বসত বাড়ি করতে গেলে দেখা যায় মাটি ভরাট করতে যে খরচ হয়, অন্যান্য জায়গায় গড় তুলতে এতটুকু খরচ পড়ে না। সেজন্য তাদের ওই মাছ শিকারের মাধ্যমে ওই খাবার দাবার স্বচ্ছ হওয়ার কারণে পুষিয়ে নেওয়ার সুযোগ হচ্ছে।
সেজন্য এগুলো সৃষ্টিকর্তার একটি নিয়ামত। পৃথিবীতে যেই জায়গায় আপনি বসবাস করেন না কেন, সেই জায়গার সাথে খাপ খাওয়ার জন্য এমনভাবে পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে সম্পদ যত বেশি থাকুক বা কম থাকুক, দেখবেন আপনার জনজীবন আপনি সুন্দরভাবে চলার জন্য, খাওয়া, ঘুম বা জীবনযাপনের জন্য এই অর্থনৈতিক স্ট্রাকচার এমনভাবে সাজানো হয়েছে। এগুলো সৃষ্টিকর্তার নিয়ামত। যে যেখানেই থাকি সেখানেই ওই সম্পদ ওই জায়গার জন্য উপযুক্ত। সেজন্য প্রত্যেকটা জায়গায় এরকম প্রাকৃতিকভাবে তৈরি করা হচ্ছে। সো বাতাস লাগছে অনেক, বাতাসের মধ্যে বেশ ঠান্ডা। কথার টিউন কিভাবে আসছে জানি না, তারপরেও কথা বলছি। হাকালুকি হাওয়ার নিয়ে ধারাবাহিক সিরিজের মধ্যে আমরা এভাবেই কন্টিনিউ ধারাবাহিক সিরিজ প্রকাশ করব, আপনাদের সামনে আসবে। সো সকল ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে অনেক তথ্য পাবেন, যেগুলোতে প্রত্যেকটা ইউটিউবের ভিডিওগুলোর তথ্য ভিন্ন ভিন্ন, নতুন নতুন তথ্য যুক্ত করে দেওয়া হয়। মলা মাছ রয়েছে ছোট ছোট, যেগুলো চোখের জন্য বেশ ভালো। মাছ হচ্ছে আমিষ জাতীয় খাবার, সেজন্য ওই আমিষ জাতীয় খাবারটি স্বাস্থ্যের জন্য খুবই উপকার, চোখের জন্য উপকার এবং খুব সহজে হজম হয়। আপনি সারা বছর যদি মাছ খান, তাহলে কই মাছ রয়েছে, মাছের নামও উল্লেখ করা হয়নি। কই মাছ খুবই শক্তিশালী এবং কোনো এক সময় বাড়ির মধ্যে উঠে যায়। এরকম কৌতূহলবশত অনেকেই দেখেন উঠানের মধ্যে উঠে গেছে। ওই উঠানের পিছনে যে জায়গা খালি থাকে, সেগুলোতে ওই পুকুর থেকে উঠে যায়। এগুলো বৈশাখ মাসে যে বজ্রপাত হয়, বজ্রপাতের যে সাউন্ড রয়েছে, এই ডাক দেওয়ার কারণে ওই ডাকের সাথে তারা উঠে যায়। তাছাড়া অন্যান্য অনেক ধরনের মাছ রয়েছে। সো এই মাছগুলো কিভাবে আমরা সংরক্ষণ করব বা বৃদ্ধি করব, এবং ওই জায়গার মানুষ কিভাবে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন, জীবনযাত্রার মান উন্নত করা যায়, সেদিকে লক্ষ্য রেখে নতুন নতুন প্রকল্প চালু করলে আমাদের জন্য ভালো হয়। কারণ এখানে অনেক খরচ লাগে, গড় তোলা থেকে শুরু করে যাবতীয় যাতায়াত ব্যবস্থা খুব নিম্নমানের হয়ে থাকে। যদিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ভালো হচ্ছে, তবে এই যে আশেপাশের যতটি উপজেলা রয়েছে হাকালুকি হাওর ঘিরে, সেই হাকালুকি হাওর ঘিরে প্রত্যেকটা ইউনিয়নের এই যে ছোটখাটো রাস্তা রয়েছে, সেগুলো বড় করে প্রশস্ত করে পিচ ঢালাই হলে ভালো হয়। তো এই যে খাল দেখতে পাচ্ছেন, এগুলো 2-1 কিলোমিটার পর পর যদি কালভার্ট করে দেওয়া হয়, তাহলে এই জায়গায় যারা চাষ করছেন, চাষিদের জন্য, কৃষকদের জন্য বেশ ভালো হয়। এবং কোনো কোনো সময় সুইচ গেটের প্রয়োজন পড়বে, সেগুলো সুইচ গেট যদি করা হয় তাহলে অনেক ভালো হয়, সবার জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়। এই ভালো হওয়াটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গুড বাই।